আসতে বলতাম না। রিক্তা আমার মৃত স্ত্রীর নাম। শাশুড়ির কথা শুনে আমি ঘামতে লাগলাম। এদিকে শ্বশুরের প্রহরী বাদল আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে চাচা ডাকে। কোথায়? কাচারি ঘরে বসে আছে। আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে, চলেন আমার সঙ্গে। তুমি যাও তাহলে, আমি আসছি। বাদল গেল না, সে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি একটু বিরক্ত কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, কি হলো? তোমাকে যেতে বললাম না? আপনাকে নিয়েই যেতে হবে। আপনার কাজ থাকলে কাজ শেষ করেন, তারপর চলেন। আমি কাপড় পাল্টাবো, আর সেটা তোমার সামনে কিভাবে করব বলো তো? কেন, আপনি কি মেয়ে মানুষ নাকি আমি মেয়ে মানুষ? আমার সামনে পাল্টান, সমস্যা কি? আমি আপনাকে না নিয়ে গেলে চাচা ধমক দিবে। এখন কি বলবো আর খুঁজে পেলাম না। আমার কি যাওয়া উচিত নাকি বাদলকে এখানে গয়েল করে পালানো উচিত? বুঝতে পারতেছি না আমি কিছুই। যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো, কিন্তু যদি কাছারি ঘরে যাই তাহলে তো আর সুযোগ নাও আসতে পারে। রিক্তা আর আমি বিয়ে করেছিলাম গোপনে। রিক্তা পড়াশোনা করতো ঢাকায়, সেখানে আমাদের পরিচয়। প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প। তারপর এক ছুটিতে রিক্তা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসে জানতে পারে রিক্তার বাবা ওর বিয়ে ঠিক করেছে। তখন ইউনিয়নের পরপর 2বার নির্বাচিত চেয়ারম্যান রিক্তার বাবা জুলফিকার মৃধা ছিলেন। রিক্তা আমাকে কল দিয়ে কান্নাকাটি করলো।